কিভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন এরকম মজাদার মোগলাই? সামান্য কিছু উপকরণের মাধ্যমেই আপনারা তৈরি করতে পারেন যা সবার বাসায় থাকে। সাধারণত আমরা বাজার থেকে মোগলাই কিনি চড়া দামে। তারপরেও কিন্তু আমরা তৃপ্তি করে খেতে পারি না। ডাবল ফ্রাইং করে থাকে। এতে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। এখানে আমি ১ কাপ ময়দার সাথে আরো ১/২ কাপ ময়দা নিয়েছি। এড করেছি পরিমাণ মতন লবণ এবং ৩ টেবিল চামচ অয়েল। এখানে আপনারা অলিভ অয়েল, তেল কিংবা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এই মিশ্রণটি আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমার ময়দাগুলো মুঠ করলে কিন্তু দলা পেকে যায়। এই অবস্থায় আমি পানি দিয়ে দেব। দেওয়ার পর এগুলোকে ভালো করে মথে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি যাতে পানির পরিমাণ বেশি বা কম না হয়ে যায়। এই ডোটা তৈরি করবেন সাধারণত আপনারা যে পরোটাগুলো তৈরি করেন ঠিক ঐরকম। যত বেশি মথবেন তত স্মুথ হবে। উপরটা ড্রাই যেন না হয় সামান্য অয়েল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর দেখলাম আমার ডোটি একদম পারফেক্ট। আমি এটা কিউব কিউব করে ছোট ছোট করে লুচির মতো পিস করে নেব। ময়দার ডোটা নির্ভর করে আপনি মোগলাইটা কতটুকু বড় সাইজের করতে চান। বড় সাইজে করতে গেলে অবশ্যই ময়দার ডোটা একটু বড় সাইজে কেটে নিতে হবে। আমি এখানে যতগুলো মোগলাই তৈরি করব ততগুলো রুটি সুন্দর করে বেলে সাইডে রেখে দেব। আপনারা যতগুলো মোগলাই তৈরি করতে চান ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আমি কিন্তু একদম পাতলা বা একদম ভারী করে রুটিগুলো বেলিনি। দেখলেই বুঝতে পারবেন। দেন একটি বলে রুম টেম্পারেবল ২টি ডিম ফেটে নিয়েছি। দেন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। আমার নাড়া শেষ। এখন আমি এখানে ১০০ গ্রাম পেঁয়াজ নিচ্ছি। যখন আপনাদের ময়দার ডোটা একটু বেশি হবে এখানে পেঁয়াজের পরিমাণটাও বেশি হবে। ডিমের পরিমাণটা আমি বলে দেই, পেঁয়াজের পরিমাণে ডিম কিন্তু বেশি দেওয়া যাবে না। আরো এড করেছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে লবণ সাথে আমি এখানে ম্যাগি মসলা সাথে আমি ২টি ম্যাগি মসলা আমার কাছে মনে হয় ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। ঝাল যারা খেতে পারেন না তারা স্কিপ করেন। দেন আমি বেলে নেওয়া রুটিতে ১ চামচ বা পরিমাণ মতো পেঁয়াজ মাখাটা দিয়ে দিলাম। এখানে আপনারা গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন এই ভাঁজগুলো দেওয়ার পর সামান্য পানি দিবেন। তাহলে এটা ভাজার পর খুলে যাবে না। আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটি একটি করে বানানো মোগলাই দিয়ে দেব। এগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না, মিডিয়াম লো হিটে ভাজবেন। এই যে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেন আমি এগুলো তুলে নেব একটি পাত্রে। এইভাবে বানালে বুঝতেই পারবে না এগুলা ঘরের তৈরি। ভিতরটা কতটুকু পুর দিয়ে ভরপুর দেখলেই বুঝতে পারবেন। এটা কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে